আমি আলিশানগরের রাজা, নাম আমার গদাবি। তাই তো আলিশানগরে রাজ করি। আমার ভয়ে বাঘে বকরি দেখ খাটে খাই জল। তাই তো আমি যে ঘাটে চার ফেলেছি সেই ঘাটে মাছ ধরতে যাওয়ার আগেই একটু বিশ্রাম করে নেই আমি এই আমার আলিশানগরে। ওই তো গদা, এই মুহূর্তে গদাকে স্বপ্ন দিয়ে বেহুলাকে পরীক্ষা করব, দেখব আমার প্রতি বেহুলার কতটুকু শ্রদ্ধা অঞ্জলি রয়েছে, যার জন্য বেহুলাকে পরীক্ষা করবার জন্য গদাকে স্বপ্ন দেব। সাদাকে নাই ওরে ওরে গদা, গদাবি মাগুর মাছ, ঘুমিয়ে না থেকে পুঁটি মাছ, এই মুহূর্তে ছুটে যা তুই তোর চরে। কালকে খাসির মাংস, তোর চরে দেখবি অনেক মৎস্য লেগেছে গদা, অনেক মৎস্য লেগেছে। পাকুয়াহাটে গেলাম, পাকুয়াহাটে তালা চাবি বিক্রি করে চলে আসলাম। এখন শরীরটা খুব খারাপ লাগে। কে আমায় স্বপ্ন চোখে জানিয়ে দিল, ওরে ওরে গদাবীর, তোর গদা ধামে আর বিশ্রাম না করে এই মুহূর্তে ছুটে যাও। এখানে চার ফেলেছিস, লেগেছে অনেক মাছ। তাই তো আর দেরি না করে আমার দুই ছেলে ভূত বাঁদরকে সঙ্গে করে আমি এই মুহূর্তে ছুটে যাব সে মাছ ধরার জন্য। তাই আমি কেমন গদা, কেমন সেজেছি আপনাদের সম্মুখে বলছি। ও তোরা দেখ, তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। বাজিয়ে বাসি মন দাসে গদা সেজেছি আমি, বাজিয়ে বাসি মন দাসে গদা সেজেছি আমি। তোরা দেখ, তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। হারামজাদারা বাড়িতে তো থাকবে না, কোথায় কোথায় ঘুরে তাড়াতাড়ি আয়। যাই আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না আমি শ্মশানে ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না আমি শ্মশানে ছেড়ে। আরে বেটা, কোথায় গিয়েছিলিস রে? শ্মশানে। শ্মশানে কেন? মরা খেতে। হারামজাদা, আরে টাটকা মরা খেলি না বাসিয়া মরা রে? আরে বাসি মরা। বাসি মরা, ছি ছি, পচা পচা গন্ধ বেড়েছে মুখ থেকে। ইস, তো বেটা ছেলে মরা খালি না, মানে মেয়ে ছেলে মরা খালি রে? মেয়ে ছেলে মরা। মেয়ে ছেলে মরা, ওরে সর্বনাশ। স্বাদ ভালো হয়েছে। হ্যাঁ, কি আর বলবো, দেখেছেন কপাল গুনে ছেলে পেয়েছি, মরা খেতে যাচ্ছে শ্মশানে। তো দাদা কই? দাদা হ্যাঁ কলা বাগানে গেছে। কলা বাগানে? হ্যাঁ। কার কলা বাগানে রে? হাই সর্বনাশ, কি আর বলবো বেটা, জানিস এই যে গুলমিলের সামনে যে মনসা গান হচ্ছে, পুজো হচ্ছে, ওদের বাড়িতে গিয়ে কলার বাগানে কলা খেয়েছে, কলার গাছ ভেঙেছে, এবার পুজোর কলাগুলোও নাকি বলে খেয়েছে, আমাকে নালিশ করেছে। হ্যাঁ, হারাম দাদা আমার বাগানের কলা খেয়ে শেষ করে এবার পরের বাগানে। ডাক তোকে, ডাক ডাক করে বেটা বান্দর রে। যাই বাবা, ওই আমাকে ডাকে রে বান্দর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে।
হারাম দাদা বাপকে বে বলছিস রে? তাহলে কি বলবে তোকে আমি? ইস, এই বয়সে বাপকে বে বলে, আর একটু বড় হলে মানে বাপকে ভাইরা বলবে না। বলতে হবে আমার। হারাম দাদা দিব নাকে মুখে। কোথায় গেছিলিস? কলা খেতে। কার বাগানে? এই বাড়ির বাগানে। এই, হ্যাঁ। আমাকে বলে গিয়েছে। কি বলেছে? ওই বাড়ির লোকটাকে চিনিস? না। বিড অফিসার। হ্যাঁ। তোকে যদি ধরতে পাই কিনা তোর লেজে আগুন লাগিয়ে দিবে জানিস? আমাকে ধরতে পারবে? কেন? ওর ঘাড় মটকাই দিব। সত্যি এই বান্দর বেটাকে নিয়ে আমি ভয় করি না। ও শুধু নামে তো বান্দর নয়, কামেও বান্দর, একবারে অরিজিনালি বান্দর। যাক, তোকে নিয়ে বাবা আমি ভয় করি না। না, কেন না। না? তোকে কেউ ধরতেও পারবে না, তোকে মারতেও পারবে না। না না। তবে শোন বেটা, কেন রেখে জানিস? কি? আরে যেই ঘাটে চার ফেলেছি হ্যাঁ। অনেক মাছ লেগেছে। তাই নাকি? হ্যাঁ, তাই আর বিলম্ব না করে চল। না, না। তিন বাপ বেটা মিলে আমরা চলে যাই হ্যাঁ, মাছ হ্যাঁ। ধরার জন্য। হ্যাঁ। চার নিয়েছিস, কেঁচো নিয়েছিস? নিয়েছিস? নিয়েছি। তাহলে চল। যাবো না। আর দেরি করিস না। যাবো না। কেন? কলা খেতে যাবো। আরামজাদা, কলা খেয়ে নিজের পেট ভরছিস, আর আমাদের কি হবে রে? কি হবে না হবে আমি জানি না, আমি কলা খেতে যাবো এখন। শোন বাপ যাস না বাপে। কালকে বাগান থেকে তোকে আবার কলা এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ, যাস না, চল মাছ ধরে আসি। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। আরে গদারো নাচনে ওরে গগনের ধুলা, আরে গদারো নাচনে ওরে গগনের ধুলা। আরে তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা, আরে ৮০ মনির বর্ষি গদার ৮২ মনির পাতা। আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া, আরে ভালো গদা নাচে রে নীরলে বসিয়া। এই যে হারামজাদারা দেখেছিস? হ্যাঁ। তোরা বাড়িতে কেউ যা মরা খেতে, কেউ যা কলা খেতে, আমাদের আগে কত লোক চলে এসছে মাছ ধরার জন্য, দেখেছিস? হ্যাঁ। শোন বেটা, দেরি করা যাবে না, বড়শিটা খুল, তাড়াতাড়ি করে ফেলতে হবে যেন মাছ পাওয়া যায় আজকে। চার লাগা। ওদের 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 কিছু আছে দিব, কি দিব? এদের দু ভাইকে দু ভাইরা বানিয়ে দেবো আমি। হ্যাঁ বাবা, হয়েছে। হয়েছে? হ্যাঁ। দে বেটা, তুই তো হুনু হ্যাঁ। মানে বাঁদর, হ্যাঁ। তোর মুখ দেখে সবার স্বাদ হয় না। তুই সামনে আসিস বেটা, হ্যাঁ। মাছ পেতেও পারি না পারি বলা যাবে না। হ্যাঁ। তো নে বেটা, একটু স্বাদ করে থুতি দিতে বেটা। ওরে সর্বনাশ, এত গন্ধ কেন রে? মুখ ধুস না? না। খুব স্বভাব খারাপ, খুব স্বভাব খারাপ। 10 দিন পরে একদিন পায়খানা করে, যদি পা দে বাড়ি তার থাকা যায় না। আর মাথায় যা উকুন, কি আর বলো, বলার কথা নয়। আরে হায় সর্বনাশ, নদীর ধারে আগুন লাগছিল এখন রে। বিড়ি খেয়ে আগুনটা ফেলবি, তাহলে ধরবে না? এই তো চেরা অবস্থা। আর স্নান, ওরে বাপ রে বাপ, 2 মাসে মনে একবার স্নান করে। বাপ রে, একবার কষ্টা কলা খেয়েছিস? হ্যাঁ। ঠিক আছে বেটা। হ্যাঁ। থুকথুকারি জামঠারাম চেনাপুটি বাদ দিয়ে বড় বড় বোয়াল গুলান। আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার ভেবুয়া কাইচারে, কলকাতার ওই তানসেন বর্ষি রে
তাতে দিলাম গাইথা রে ওরে আমার ঢেবুয়া কাই চারে ওরে আমার ঢেবুয়া কাই চারে কলকাতার ওই তানসেন বরিশিরে আমি তাতে দিলাম গাইথারে ওরে আমার ঢেবুয়া কাই চারে ওরে আমার ঢেবুয়া কাই চারে ফেলিব গভীর জলে মাজা শিবে দলে দলে গো আর ফেলিব গভীর জলে মাজা শিবে দলে দলে গো আমি খিচ মাহারিব ওই সারে ওই আমি খিচ মাহারিব কই সারে ওরে আমার ঢেবুয়া কাই চারে ওরে আমার ঢেবুয়া কাই চারে যাক বেটা তাহলে শিবটা জলে ফেলে দেয় কেমন হ্যাঁ বস বেটা বস মাছ খাবে দেখবি আজকে মাছ বান্দর সব এত খারাপ গায়ে আরে ওই ধরে গেছে মাছ ধরে গেছে হ্যাঁ ধর 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 বেটা ধর ধর আমি যতরা কোথায় ওরে ভূত এ বান্দর ওরে কি সব লুকাই গেছে ভয়ে আরে বাবা শোন শোন ব্যাপার হচ্ছে কি জানিস তোরা ভাবিছিস মাছ পাইনি বড় মাছ পেয়েছি চলাই চলাই বড় মাছ আয় তাড়াতাড়ি আয় যাই আয় দেখ কত বড় মাছ মারছিস কেন রে মারবো না কি রে মারবো না তোদেরকে কি বলেছিলাম বললাম যে বর্ষি ধর না হলে আমাকে ঢেলে দিত দাদা কই আমি ভাবছি তুই বলি যে আমাকে ধর তাই আমি বান্দর শোন বেটা শোন না কলা আছে কলা না না আমি খাবো না আরে কলা খেয়ে যায় না খাবো না বান্দর খুব চালাক খাওয়ার ইচ্ছা নয় পেট ভরা আছে এই হারামজাদা ওই না বর্ষি না ধরে আমাকে ধরলি কেন বল ও এই কথা হ্যাঁ যদি বড় মাছ হতো হ্যাঁ আমাকে জলে টানে নিয়ে তো আমরা বাবা বলতাম কাকে আর মানে
সর্বনাশ। বান্দর হলো কি হবে শোন বেটা যায় ওই জায়গাতে দেখাও, আমি খাবো না। এদিকে আয়। না, আমি যাবো না। বান্দর হলে কি হবে বুদ্ধি আছে বলছে বাবা বড় মা যদি তোমাকে জলে নিয়ে চলে যেত আমরা কাকে বাবা বলতাম আয় বেটা দুধু খামার আয় দাদারা আমি হলাম গদাবীর আমাকে মাছ নিয়ে যাবে দাঁড়া দেখি হ্যাঁ দে কাণ্ড দেখেছিস কাটা ভেঙে যার কেড়ি ব্যাগ ঢুলে গেছি আর কি হবে রে? হ্যাঁ বাবা, হ্যাঁ এবার কি হবে বল আমাদের বাড়ি কামারের বাড়ি কোন কামার বেশি কামার নাই তো, দুটা মাত্র কামার আছে, কি কে দুলাল আর রাজকুমার, তাছাড়া আর বেশি কামার নাই। দাঁড়া ওই দুলালের কাছে রাজকুমার কাছে আমি আর যাই রে তাহলে কার কাছে? আরে দুলাল তো তালা বিক্রি করে সর্বনাশ করে দিচ্ছে রে হ্যাঁ, ভালো কাজ করে দিচ্ছে না না, আর রাজকুমার ওর কোনো ঠিক থাকবে না কোথায় কোথায় চলে পাবি না খুঁজে আর তাহলে কার কাছে বানাবো? শোন হ্যাঁ, এখানে ভোলা কামার আছে ভোলা কামার ভোলা কামার। ভোলা কামারের শ্বশুর হচ্ছে নরেশ কামার হ্যাঁ, আর নরেশ কামারের ছেলেগুলো হচ্ছে মানিক হ্যাঁ, শ্যামল হ্যাঁ, এদের বাড়ি যেতে হবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এরা কিন্তু ভালো কাজ করে দেয় হ্যাঁ, কিন্তু ঠকায় এটাই হলো প্রবলেম। এটাই খুব বড় দোষ ওদের হ্যাঁ। কামার তো দুনিয়া আমার এটা তো ঠকাবে রে বেটা হ্যাঁ। চল বেটা চল হ্যাঁ। তাহলে মানিক কামারের বাড়ি চল ঠিক আছে। দেখো আমার লোহারি কারবার ওই আমি জাতিতে কর্মকার দেখো আমার লোহারি কারবার ওই আবার কেচি কুড়াল তৈরি করি সঙ্গে করি হাতড়ি কেচি কুড়াল তৈরি করি সঙ্গে করি হাতড়ি দেখো আমার লোহারি কারবার আমি জাতিতে কর্মকার দেখো আমার লোহারি কারবার তবে যাক আমি হচ্ছি কর্মকার কি বলবো দিদি অনেক দিন হয়ে গেল ব্যবসা বাণিজ্য বন্ধ সেরকম ব্যবসা চলছে না সংসার অচলের মতো হয়ে গেছে বাড়িতে বউ নেই বউ আমাকে ছেড়ে চলে গেছে একা সংসার কি করব ছেলে পেলেও নেই তাই ওই সরকারের কাছে আধার কার্ড আর প্যান কার্ড জমা দিয়েছি ছেলে পেলের জন্য দেখি সরকার দেয় কি না বউ নিব না ছেলে পেলে নিব তাই কিছুক্ষণ বসে দেখি কেউ যদি আসে মা মনসার কাছে কামনা করেছি আজকে যদি কোনো খরিদ্দার আসে মা মনসাকে আমি পাঁঠা বাজিয়ে ঢাক বলি দিব চল রে বেটা চল চল হ্যাঁ, ও কামারদায় আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে লেগে গেল দেখো কামারদায় আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে আরে বর্ষি বানাই দে কামারদা বর্ষি বানাই দে আরে বর্ষি বানাই দে কামারদা বর্ষি বানাই দে আর মাছ ধরিতে গেছিলাম কামারদা ঘাটে ও মা ছুটে গিয়েছে কামারদা আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে কামারদা আছিস বাড়িতে তাড়াতাড়ি বর্ষি বানাই দে আরে দেখে শুনে রে পরের ছেগড়ার দাঁত মুখ ভাঙবি নাকি আচ্ছা হ্যাঁ, চলে এসছি কামার বেটাক দে ও কামারদা। ওই হারামজাদা আমি বলবো কামারদা তোরা কেন বলিস কামারদা হে হ্যাঁ, কামারদা, হ্যাঁ। আজকে মনে হয় মা মনসা আমার কথা শুনেছে মনে হচ্ছে বাইরে অনেক খরিদ্দার এসেছে অনেকজন আমাকে দাদা বলে ডাকছে যাক আমি এখন দরজাটা খুলে দেখি আমার কোন ভাইয়ারাই এসছে রে কামারদা যাচ্ছি রে ভাই, যাচ্ছি। দরজা খোল যাচ্ছি 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 খোল খোল দরজা যাচ্ছি খোল। রে
ভিতরে কামার আছে রে হাট। দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। আর বলিস না, তাড়াহুড়া করছি না। ব্যাপার কই আর কোথায় লোকগুলো? কামারদা আমার মান সম্মান গুঘাটি করে দিল। ওই! আচ্ছা হ্যাঁ গাধাবীর, কাঠাবি না রে, গদাবি রে। আচ্ছা গোদাবীর, ব্যাপার হচ্ছে আমার বাড়িতে তুই কোনোদিন আসিস না, না আজকে হঠাৎ আসলি। হঠাৎ আসলাম। আমি শুনেছি তোর দুই ছেলে, এই যে ভূত বান্দর। ভূত বান্দর দুই ছেলে। হ্যাঁ। আচ্ছা তোদের কি বংশের দোষ আছে? কেন রে? না না আধার কার্ডের লিঙ্ক করিসনি? কেন কেন বলবি তো? হ্যাঁ? কেন? তুই দাদা বলছিস ঠিক আছে, তোর ছেলেরাও দাদা বলছে। ও কামারদা বৌদি ভালো আছে? দেখো ওরে হারাম জাদা রে। আরে আমি দাদা বলো, তোর কাকিমা হবে, কামারের বউটার সঙ্গে আমার লাইন হবে রে। বাপের থেকে বেটাই বড়, বাপ রে বাপ। ওই হ্যাঁ। ব্যাপার হচ্ছে তিন বাপ বেটা তোরা, হ্যাঁ। হ্যাঁ? তোদেরকে আমরা 14 গোষ্ঠীর দাদা রে, হ্যাঁ? সবাই দাদা বলছিস? শোন, তুই তাহলে বুঝতে পারলি না কামারদা, জানিস আমরা তিন বাপ বেটা তিন ভাই। কি? হ্যাঁ তোর কথা শুনে আমি কি বিষ খাবো না গলায় ধরে নিব? দেখেন তো, আপনারা কোনোদিন শুনেছেন তিন বাপ বেটা তিন ভাই হয়? জানিস তারপর এক থালায় ভাত খাই। হ্যাঁ ও তিন বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খাও? হ্যাঁ ব্যাপারটা যখন আমরা বাড়িতে থাকি তখন বাপ বেটা, যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তিন ভাই হয়ে গেলাম। তারপর যদি মেলা টেলা দিয়ে যাস তখন ভাইরা? না না ভাইয়ারা কেন, ভাই থাকি। শুন, তুই হয়তো অবাক হয়ে গেলি যে বাপ তিন বাপ বেটা কি করে তিন ভাই হয়। বুঝাতে হবে। শোন তাহলে কামারদা, হ্যাঁ। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করলো। তোর মাকে? হ্যাঁ। আচ্ছা তোর বাবা তোর মাকে কেন বিয়ে করলো? এই তো আমার মা, তখন আমার মা ছিল না রে। ও একটা মহিলাকে বিয়ে করলো, সেটা আমার মা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পর মায়ের কোনো ছেলেমেলে আর হয় না। হচ্ছে না? ছেলে আসে আর ছেলে ঘুরে চলে যায়, ছেলে আসে আর ঘুরে চলে যায়। তাহলে বুঝেছি, কি? মনে হচ্ছে লকডাউনের সময়। আর আম দাদা ওটা নয় রে, দোষ ছিল দোষ। ও দোষ ছিল। হ্যাঁ। তারপর তারপর আমার দাদু আমার বাবাকে বললো হ্যাঁ। যে বেটা বেশি দেরি না করে চলে যা গুল মিলে মা মনসা মন্দিরে। আচ্ছা আচ্ছা। মন্দিরে গিয়ে আমার বাবা আমার মা মানত করলো, আমি একটা মর্দা গার্দা বেটা হয়ে ধ্যাৎ, গেলাম। মর্দানা ছেলে হয়ে গেলাম। হ্যাঁ হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। হয়ে আমিও বড় হলাম, বড় হয়ে গেলে বিয়ে করলাম। বিয়ে করছিস তুই? না বিয়ে করে দেখে মনেই হয় না। হ্যাঁ বেটাগুলো এমনি হয়েছে। বিয়ে করলাম। হ্যাঁ। ওই আমার ওই কেস, ছেলে আসে আর ছেলে ঘুরে চলে যায়। হচ্ছে না? না, তারপর আবার একটা বিয়ে করলাম। আরেকটা? হ্যাঁ, ওইটারও একে দোষ। নিয়ে চলে গেলাম পাকুয়া ওই নীলকমল ডাক্তারের কাছে। আচ্ছা তারপর? নীলকমল ডাক্তার বলছে তোমার বউ কাঁচা লঙ্কা কেমন খায়? বলে, খুব খায়। আচ্ছা এই কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে বাচ্চার ঘরটাকে পুড়ে দিয়েছে একবার। তারপর মানে বাচ্চার ঘরটাই পুড়ে গেছে? হ্যাঁ, বলছে এইভাবে বাচ্চা হবে না। তাহলে হাল বেশি খাওয়া। হ্যাঁ, বলছে ঠাকুরের কাছে যাও। এবার বাবা আমাকে বললো বেটা দেরি না করে তুইও গুল মিলে চলে যা। হ্যাঁ। আমি আমার দুটো বউ কিনে গুল মিললে মনসা মন্দিরে চলে আসলাম। তারপর? এসে ওখানে মানত করলাম, আমার দুটো বেটা হয়ে গেল। তাই নাকি? তাহলে আমরা এক মায়ের কাছে তিনজনে হলাম না? ও এক মায়ের কাছে মানত করে তুই দুটো ছেলে পেয়েছিস, তুই হয়েছিস সেই জন্য এক মাই। হ্যাঁ। মানে সেই জন্য তিন বাপ বেটা তিন ভাই। তিন ভাই আমরা। কিন্তু আমার একটা দুঃখ রে। কিসের দুঃখ রে? আরে গোদাবীর, এই যে লঙ্কার কথা বললি, হ্যাঁ এই যে এখানে গান করছি আর প্রত্যেকদিন শুকা লঙ্কা খাচ্ছি, হ্যাঁ খা। আমার তো বাচ্চার ঘরটা পুড়ে যায়নি তো? তোর বাচ্চার ঘরটা পুরো তুই পায়খানা সবাই বুঝতে পারবি। কেন আমার বাচ্চার ঘর নাই? বাট! তোর নাই, ওটা আমার বউদির আছে। আমিও তো বলছি আবার বাচ্চার ঘর আছে না। তো শোন, আমরা কেন এসেছি জানিস? কেন এসছিস? ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আচ্ছা বড় মাছ, বড়? এত বড় মাছ। ফাজলামি? কেন? হ্যাঁ, কেন রে? এই এত বড় মাছ দেখাচ্ছে আর এর মাথার দিকে কি এটা? আরে এটাই তো দেখতে পেয়েছিলাম জলে, আর ভিতরে যে কত বড় ছিল কে জানে। ও এইটা জলের উপরে দেখেছিস হ্যাঁ। আর ভিতরটা দেখিসনি? না। তারপর তারপর ওই মাছে আমার বড়শির কাঁটা ভেঙে দিয়েছে। কাটা ভেঙে দিয়েছে? হ্যাঁ। হলো? কেন, কি হলো? হ্যাঁ, হবে না, কেন? হবে না। কেন রে? অনেক দিন হয়ে গেল আমার ব্যবসা বাণিজ্য চলছে না। কেন? সেই জন্য হাফিন খুঁটি উঠে রেখে দিয়েছিলাম। হ্যাঁ। রেখে দেওয়ার পর এই যে আজকে ভাবলাম কি আজকে থেকে আবার ব্যবসাটা শুরু করব। আচ্ছা আচ্ছা। বাইর করার পর দেখছি কি হাফিন ওই দূরে ফুটা করে দিয়েছে। ও তাই? হ্যাঁ। চিন্তা করিস না, তোর হাতিন খুঁটিন কিচ্ছু লাগবে না, আমার কাছে আছে। এ, মুখ দিয়ে ফুক দিবি নাকি? না রে, আমার এই বেটাকে দেখেছিস? হ্যাঁ। আচ্ছা তোর বাদর বেটা? হ্যাঁ, এর পেটে যা হাওয়া আছে না, তোর লোহা না গেলে মানুষকে ঠান্ডা লাগিয়ে দিবে সব।
তাই নাকি হ্যাঁ। আচ্ছা কি কি কাজ করেছো তোমার হাওয়া দিয়ে? আমার হাওয়া দিয়ে ট্রেনের চাকায় হাওয়া দিয়েছি। হ্যাঁ তোর বাপের মাথায় দিয়ে হারাম জাদা এক চড় দিব একদম। ট্রেনের চাকাটা হাওয়া লাগে বলছি ট্রেনের চাকা তৈরি করার সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহাগুলো গলাতে যা হাওয়া লেগেছে তুই সব দিয়েছিস। সব আমি দিয়েছি। আচ্ছা বেটা নে তো নে। ট্রেনের চাকাতে হাওয়া দিয়েছে। দাঁড়া, ব্যবস্থা আমি করেছি তোকে, সবই আছে আমার। আমি ধনে কম না জনে কম না, শুধু ভাত ব্যাগের লটর পটর হয়ে আছে। আর ধর রে। আচ্ছা হ্যাঁ। এই যে যন্ত্রপাতিগুলো আমি বের করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগুন দিতে হবে, আগুন। দিব না? আমরে, একটু লাগবে তো না। আট, পিছা পিছা এত বদমাইশ কেন রে? হ্যাঁ থাম। আরে একবার মাছটাই আরে তাড়াতাড়ি নে, আরো খরিদ্দার আসবে আবার আমার। আজকে দোকান খুললাম তো, কালকে আবার ক্যানভাস করেছি। নে। কোথায় কোথায় আগুনটা দিব? পিছন দিক দিয়ে হাওয়া যাবে রে। ও এইটা তো নতুন হাবিন খুঁটি কিনা আমি বুঝতে পারছি না কোনখানে আগুন দিব। হ্যাঁ পিছন দিকে দে। হ্যাঁ, কাকে দিবি তোর মন? আরে ধোঁয়া আগুন দে। হ্যাঁ ঠিক আছে, টান দিব তাহলে। হ্যাঁ লে। দাঁড়া দাঁড়া, আমাকে যেতে দে সামনে। লে টান দে টান দে। হপাস ফস হপাস ফস হপাস ফস ফস ফস। হবে না রে, এইভাবে হবে না রে। কি হলো রে? ও কি হলো? ও থাম, ভুলটা আমি করেছি। মানে মেন ফুটাটা বন্ধ না করলে হয়? এত গন্ধ কেন? আরে সরা মাছের বড়া, মানে পচা মাছের বড়া খেয়েছিল আমার বেটা। ছি 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 ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ইস, আরে কিছু দে। এ তোর কাড়ি দে। লিক হয়ে গেছে, লিক হয়ে গেছে। ইস, এত দুর্গন্ধ। শালা বেটা তুই আমার মান সম্মান শেষ করলি, থাম। এই পচা সরা জিনিস খেয়ে। ওটা হঠাৎ করে আমি এদিকে রাখ। হ্যাঁ লে 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 লে। নে হয়েছে, এবার টান দে। দিয়েছিস? হ্যাঁ নে। হ্যাঁ। নে। হাপ্পাস ফস। এবার যদি হাওয়া ছাড়িস রে বাঁদর। হাপ্পাস ফস, হাপ্পাস ফস, হাবাস ফস 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 ফস। হয়েছে রে, হয়েছে 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 হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা জল পান নিবি না তেল পান নিবি? তেল পান। তেল পান জল পানে থাকবে না, আবার ব্যাকা হয়ে যাবে। হয়েছে। কেন? সর্বনাশ করলি। কেন? এই যে তেলের কথা বললি, হ্যাঁ হ্যাঁ। এই যে মোটামুটি এক সপ্তাহ আগে, এর কিগুলো কেন? এক সপ্তাহ আগে, এক সপ্তাহ আগে আমি তেল নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ। 50 গ্রাম তেল নিয়ে এসেছিলাম। 50 গ্রাম? 50 গ্রাম। আচ্ছা তারপর? 50 গ্রাম তেল নিয়ে এসে একদিন আমার বউকে বললাম কি 5 কিলো আটার লুচি ভাজো তো। আচ্ছা 5 কিলো আটার লুচি করেছিল। হ্যাঁ, তারপর? আবার হঠাৎ করে কিছুদিন পর আমার বউয়ের ভাই মানে আমার শালা বাবুরা চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ। সেই দিন আবার 5 কিলো পোলট্রির মাংস নিয়ে আসলাম। আচ্ছা। পোলট্রির মাংস রান্না করলো। আচ্ছা। তারপর শালা বাবুরা 2 দিন থাকলো। 3 দিনের পর বলছে বাড়ি যাব। হঠাৎ করে বাজারে গেলাম, বাজার বন্ধ। সেই দিন আবার 30টা ডিম নিয়ে আসলাম। হ্যাঁ। ডিম ভাজিয়ে খাওয়িয়েছি। 50 গ্রাম তেল, তার মধ্যে আবার আমার বউ 3 দিন বাড়িতে মাথাতে মেখেছে। বিচার করেছেন? 50 গ্রাম তেল, পোলট্রির মাংস খেয়েছে, লুচি খেয়েছে, আবার ডিম খেয়েছে, আবার ওর বউ মাথায় দিয়েছে। শালা কামাররা তেল দিয়ে খেয়েছে না জল দিয়ে খেয়েছে গো? তেল কিন্তু নাই। এই যে মুখে জোর ছাড়বে না তোমরা, আমরা জানি। কিন্তু হ্যাঁ আছে। কোথায়? ওই যে কালকে হ্যাঁ। বোতলে মানে সূত্রে হ্যাঁ, হ্যাঁ। কি বলেছে, ওইটাতে মাথায় মেখেছি। ও মাথা থেকে দে। মাথা থেকে দিয়ে দিবো। হ্যাঁ, দে। এটা কিন্তু টাকা একটু বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে। তেল চলে গেল রে। কামারের জীবন চলে গেল রে। আর একদিন তরকারি খাওয়া যেত মাথার তেল। হ্যাঁ, লাগা লাগা ওখানে লাগা। এই যে দেখ দেখ কাটাটা কেমন হয়েছে, দেখ লাগিয়ে দেখ। আরে কাটা কাটা বসে কাটা হয়ে যেত রে। ভালো হয়েছে। আরে দাঁড়া, মরবি নাকি? টেস্ট করলাম যে মাছ যেন না ছুটি। ও ঠিক আছে। আচ্ছা কর্মকার আমি জাতিতে, হ্যাঁ হ্যাঁ তুই গোদাবির। হ্যাঁ, গোদাবি সকালবেলা আসলি, আসলাম। সাত নয় সুত নাই। হ্যাঁ। ব্যাপার হচ্ছে টাকা দে।
টাকা? আরে আমি তো ঘাট থেকে আসলাম, টাকা কোথায় পাবো রে? দেখ সকালবেলা ফাজলামো করিস না দেখ গোদাবি। বলছিলাম কি, মাছ ধরার পর মাছ তোকে দিয়ে যাবো। হ্যাঁ না না সকালবেলা কিছু দিতে হবে। হ্যাঁ, টাকা নাই যে রে। টাকা টাকা নাই তো পয়সা দে। এই তারিখে বুঝিস না কেন রে? ও একদম নাই। নাই। কিন্তু গোদাবি, হ্যাঁ। আমি শুনেছিলাম এই যে তোর ভূত বেটা আর বাদর বেটা, হ্যাঁ আমি শুনেছিলাম নাকি বাদর খুব সুন্দর করতাল বাজায়, হ্যাঁ তোমার ভূত বেটা নাকি খুব সুন্দর খোল বাজায়, হ্যাঁ। আর তুমি নাকি দারুণ একটা কীর্তনিয়া। ওরে সব মনে আছে, একবার মেন জায়গায় হাত দিলি রে। কেন? আরে আমি পাদা বলির মাস্টার। কিসের মাস্টার? পাদা বলি। পাদা বলি বলে দেখেন তো, পাদা বলি নয়, কি? পদা বলি। ও মানে ঘন কথা এরকম হয়ে গেছে জানিস। হ্যাঁ, আমি পদা বলি এমন মাস্টার, আমার ছাত্র ছাত্রী দেখবি। তার মানে শিষ্যদের কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ, হ্যাঁ। কে 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 কে? এই যে ছাত্র বলছি, হ্যাঁ, কলকাতার সুমন ভট্টাচার্য। তোমার ছাত্র? হ্যাঁ। তারপর? এই যে বর্তমানে প্রদীপ পাল, আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর, আচ্ছা। তারপর উত্তম দাস না পাল যেন একটা আছে ওই। হ্যাঁ, আর ছাত্রী দেখবি রাধারানী, হ্যাঁ। শম্পা গোস্বামী, তারপর? আবার এই যে কি যেন বলে এই লালা গোলা রে, আরে সাকালুর বউটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব আমারই শিষ্যা। তোমারই? হ্যাঁ। ব্যাপার হচ্ছে এতগুলো শিষ্যা যখন আছে তাহলে কীর্তনের গায়ক মনে হয় ভালোই গোদাবে। হ্যাঁ। কিন্তু সকালবেলা যখন টাকা পয়সা পেলাম না, আমি তো কীর্তনের ভক্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেখানে কীর্তন হয় কি বলবো, কেঁদে কেঁদে চোখের জল বের হয় না, নাকের পোটা দিয়ে চলে আসে। বুঝতে পারছি আর কি। ঠিক আছে, তাহলে ওর কীর্তন শুনবি, তাহলে কীর্তন একটু শুনি দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কীর্তনের আগে জয় দেওয়ার সময় মায়েরা একটু উলুধ্বনি দিবেন। হ্যাঁ হ্যাঁ। জয় জয় নিতাই গৌর সীতাই ব্রাহ্মণাহার কুঞ্জল হরিবল হরিবল বাজারে। আয় হারাম! উঠ! হ্যাঁ? আরে মারছিস কেন রে? শোয়ার জায়গা পাচ্ছিস না? আরে শুই যদি জানিস না, হরি নামে গোড় দিতে হয়। আমার ধুতির কাঁচা নিয়ে টানাটানি। ও বুঝতে পারি গোড় দিল। ও হরি নামে পাষাণ বলে যায়, সেই জন্য গোড় দিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আচ্ছা। সুর কীর্তন শুরু করছি। হরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে হরি বল হরি বল হরি বল। অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। কি হলো? পাঠা কাটা হয়ে গেল। বাবরে, এত জোরে হ্যাঁ জটাম। পাঠা কাটা হয়ে গেল? এবার পাঠা কাটা হয়ে গেছে, পাঠার মাংস রান্না করতে হবে। গন্ধ পাচ্ছি তো। হ্যাঁ, তো পাঠার মাংস রান্না করলে মশলার দরকার। হ্যাঁ, মশলা ছাড়া তো মাংস হ্যাঁ, পাওয়া যায় না। এবার রাধারানী কি করেছে, রাধারানী অষ্টসখীকে নিয়ে মশলা বাটার আয়োজন করেছে। আচ্ছা, কেমন কেমন? এবার কোন সখী কি করে শোন। আচ্ছা, এবার রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, আরে রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। এবারে নলিতা নাচিছে ঢ্যাং ঢ্যাং রে। হরি বল হরি বল। উলুর ধ্বনি দেন গো, উলুর ধ্বনি দেন। হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, এগুলো কি তোমাদের ড্যান্স? না না, খুন্তি চালালাম, খুন্তি পাঠার মাংস রান্না হয়ে গেল। আর আমি ভাবছি এগুলো ড্যান্স করছে, পাগলু পাগলু। না রে না না,
পাঠার মাংস রান্না হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। এবার শুধু তোর মাংস দেওয়া যাবে না। না শুধু শুধু একটা তরকারি ভালো লাগে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে, তাই ভাবছি কি মাংস সঙ্গে কি দেওয়া যায়। কি দেওয়া তাই যায়? বলছে শুন, আরে এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, আরে এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজনো, আজ সলুচি নন্দন ঘিয়েতে ভাজনো। আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা। আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা। তাই বলছি এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। তারপর তাই কি বলছি, যদি একাই না আসতে পারো, যদি ভয় করে তাহলে কি করতে বলছি? কি করতে আরে বলছে? একা যদি আসতে লাড়ো পটল ভাজা সঙ্গে করো। তাই নাকি? আর একা যদি আসতে নাড়ো বেগুন ভাজা সঙ্গে করো। একা যদি আসতে নারো বেগুন ভাজা সঙ্গে করো। মনের ওই আনন্দে করবো ভোজন হে। এবার সব কিছু এসে গেছে, সাধুগুরু বৈষ্ণব বসে গেছে, পাতা দেওয়া হয়ে গেল। পাতা দিয়েছি, এবার পাতাতে সর্বপ্রথমে কি দিয়েছি জানিস? এখন খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, পাতাতে কি দিয়েছি? কি দিয়েছে? আরে পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। দই। আর পাতার উপর পড়লো চিরা, টিকি না চাই বৈরাগীরা। পাতার উপর পড়লো চিরা, ঠিক কিনা চাই বৈরাগীরা। আর পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। দে দই দে দই, দে দই দে দই, আয়ান ঘোষের দই, দে দই দে দই। ওই না নয়া বাজারের দই, দে দই দে দই। নয়া বাজারের দই, দে দই দে দই। রাধা নামের সাদা লুচি, কৃষ্ণ নামের বেগুন ভাজি। রাধা হরি বল হরি বল হরি বল। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই বইলে হরি বলো। রাধা কৃষ্ণের হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি মারদা হরি নামের বললো ভক্তর ব্রেক ড্যান্স মারছে হরি নামে। ওই, হরি নামের আমি সত্যি ভক্ত। হ্যাঁ, তো আমি কীর্তন শুনলাম, কীর্তন শুনে আমার একদম বক্ষখানা আগুনের নেই দাউ দাউ করে জ্বলে গেল। তখন আমি ড্যান্স করলাম। না না না, আমি এতক্ষণে বুঝতে পারলাম হরিনাম শুনে তোর গোটা শরীর ব্যথা হয়ে গেছিল, মালিশ করিয়ে দিবি। চল বেটা চল। আচ্ছা ব্যাপার হচ্ছে হরিনাম শুনলাম, হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ। আবার আসবে দাদা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, বলছি টনসি পানি দেবো। ওই ব্যাপার হচ্ছে হরিনাম শুনতে আমার বাড়িতে অনেকজন এসছে। হ্যাঁ হরিনামের দক্ষিণা দেবে সবাই। হ্যাঁ তুই চলে যা, সবাই দক্ষিণা দেবে। আর যদি না দেয় তাহলে কি? শাড়ি টেনে খুলে নিয়ে চলে আসবি। ঠিক আছে। ভুল করো যাস না বেটা মার খাওয়ার জন্য শাড়ি খুলতে। হ্যাঁ, বাদর ঠিক আছে। চল বেটা, প্রথমে মালিকের কাছে যা। আয় বেটা আয়, আগে মাছ ধরে নি তারপরে যাস। এই যে বেটা দেখ, আবার আমরা ঘাটে চলে এসেছি মাছ ধরার জন্য। হ্যাঁ এবার আমরা নিশ্চয়ই মাছ পাবো, তাই তাকে এবার লাফালাফি কেউ করিস না। হ্যাঁ, ঠিক চুপ আছে। করে থাক, আমি এবার বড়শি ফেলছি। থু থু আটটা আটটা মাছ আটবি, কাঠা কাঠা। বেটা বস।
ভূত বেটা বর্ষি ধর ধর বর্ষি ধর, এবার আমি জলে ডুবি। টানাটানি করবি না, মাছের মুখের ভিতরে এবার কাঁটা দিয়ে আসবে তারা। ঠিক আছে। ঘাবলু কিছু দেখতে পালি? আরামজাদা কি? নামা। বেটা শোন, তাড়াতাড়ি চলে যা বাড়িতে। কেন? বাড়ি থেকে তোর মাকে বলবি ওই সরষের তেল গরম করতে। হ্যাঁ, কি করবি সরষের তেল গরম দিয়ে? আরে দাঁড়া, আর তোর ছোট মাকে বলবি মশলা বাড়তে, মাছ পেয়েছি, মাছ বড় মাছ। সত্যি? হ্যাঁ রে, যা। ঠিক আছে। সত্যি মুক্তি, যা। যাক, স্বপ্নের কথাই সত্য যে ঘাটে গেলে মাছ পাবো, তার সঙ্গে এক সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তাই হয়েছি। তাই এত সুন্দর মেয়েকে পেয়ে ছেড়ে দেবো না বলে ছেলেগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি কথা বলবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ, আমায় পিছে কেন ডারো? আমি নারী জনম দুঃখিনী। হ্যাঁ, আমি তোমায় কেন রেখেছি জানো? কেন? বলছি তুমি কোথায় যাবে? আমি যাব সেই দেবতা নগরে। দেবতা নগরে? হ্যাঁ, তোমার পক্ষে কি এটা? এ আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামীকে নিয়ে দেবতা নগরে যাবে? হ্যাঁ, কি করে তোমার স্বামীর মরণ হলো? বিয়ে রাত্রে বাসর ঘরে আহা। আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই তুমি দেবতাপুরে গিয়ে তোমার স্বামীকে ফিরিয়ে পাবে মনে করেছো? শোনো, বলছিলাম কি, ওই দেবতা নগরে যেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে? হ্যাঁ। কোথায়? আমার বাড়িতে। না না, আমি তোমার বাড়িতে কেন যাব? তুমি আর আমি ঘর করবো? কখনো হয় না। চলো না। আমার তো বিয়ে হয়ে গেছে। ছি ছি ছি, ওই মরা স্বামী তোমার কি হবে? চলো। আমি যদি একটিবার দেবতা নগরে যেতে পারি, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ইস, এত বড় আশা নিয়ে তোমায় যেতে হবে না। তাই আমি তোমায় কি বলি শোনো। কি? আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। তুমি ভুল করছো। জানো, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমার সঙ্গে গেলে কত সুখে থাকবে তুমি জানো? একবার সেই সুখে তোমাকে রাখবো। কখনোই না। দেখো, আমার এই স্বামীকে ফেলে রেখে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। শোনো সুন্দরী, বারবার তুমি আমায় এক কথা বলো না। যদি স্বেচ্ছায় না দিয়ে যাও, তোমায় আমি কি করবো জানো? আরে ধরব তোমার চুলে মুড়া, লাথি মেরে ভাঙবো কলার ভুরা, নিয়ে যাবো তোমায় আলি শাহনগরে। চলো। ছুঁয়ো না মন প্রাণপতি। কেন কেন? তুমি ছুনে হব আমি অসতী। আমি রতনদা, নারী একটু ঘরে আসো রতনদা। জনমদুখিনী। কি বললে? তোমার এই কলার ভেলাকে যদি আমি স্পর্শ করি তবে তুমি অসতী হবে? সত্যি কথা। সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্বজন মেরো
স্বামী খেলো মন পদ্মা নাগে, আমি ভাসি সাগরের জলে। তোমার সমস্ত ধারণাই ভুল, আমি যা বলছি তাই সত্য। শোনো, ওই না বিধাতালি খনে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে। তাই বুঝছি কথা। হ্যাঁ, সত্যি ঠাকুর, আমি মনে হয় কথাও ভুল করছি। এ তো বীর, এই বীরের সঙ্গে তো আমি পারবো না। সে যদি ইচ্ছে করে আমায় জোর করে ধরে নিয়ে যেতে পারে, না 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 না, তার পূর্বে তার সঙ্গে আমায় কিছু ছলনা করতে হবে। যদি তার সঙ্গে কিছু ছলনা করতে পারি, অবশ্যই আমি তার কাছ থেকে যেতে পারবো। গদাবীর, হ্যাঁ বলো। এত সময় যা কথা বলেছ তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আমি যাব। আমি জানতাম এই গোলামের কাছ থেকে কেউ ফাঁকি নিয়ে যেতে পারবে না, তাই তুমি আমার সঙ্গে যাবে। তাই দেরি না করে চলো। কিন্তু গদাবি, হ্যাঁ বলো। আমি যে তোমার সঙ্গে যাব, তোমার সম্পর্কে যদি না কিছু জানি, না জেনে তো যাওয়া উচিত নয়। আমার সম্পর্কে জানবে তুমি? হ্যাঁ হ্যাঁ। বলো, কি জানতে চাও? আরে শোনো গদাবির, বলছি তোমার হ্যাঁ, ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবি সত্য করে বলো না আমার কি ওরে ও। আচ্ছা। শোনো সুন্দরী, বলি তোরে ঘরে আমার দুইটি বহুরে, কি সুন্দরী কানি খুঁড়ি হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গদাবিরে, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবির সত্য করে বলো না আমার কি ওরে ও। আরে শোনো সুন্দরী, বলি তোরে ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। গদাবি, বলো। তোমার দুইটি বউ, দুটি ছেলে, হ্যাঁ। নিশ্চয় মা দুটি? না, মা একটা ছোট্ট পরিবার, সুখী পরিবার। তাই হ্যাঁ হ্যাঁ মা আছে তাহলে হ্যাঁ, একটি। মা আছে। গদাবি, হ্যাঁ একটি কথা বল। হ্যাঁ বলো বলো। তোমাকে যে আমার কথা মতো কিছু কাজ করতে কি হবে। এমন কাজ করতে হবে? তোমাকে পাওয়ার জন্য আমি রাস্তার গাড়িগুলো দাঁড় করে দিতে পারবো। ঠিক আছে, বলো। কিন্তু জানো গদাবি, তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই বউ দুটিকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। বিনা হান্ডায় বউগুলো আমার কি দোষ করেছে? বিনা হান্ডায় তাদেরকে বনবাস দিতে হবে? দেখো, তুমি হয়তো জানো না গদাবি, এই পৃথিবীর সকল জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীন জ্বালা সহ্য করা যায় না। সত্যি সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে সতীন জ্বালা সবচেয়ে বড় জ্বালা। তাই তাদেরকে যদি আমি বনবাস দিয়ে দিই, তুমি আমি দুজনে মিলে কত সুন্দর সুখের সংসার করব। বেশ, তোমাকে পাওয়ার জন্য আমি আজই তাদেরকে বনবাসে পাঠিয়ে দেবো। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এটা আমাকে বলো না, কেননা ছেলেগুলো আমার ভূত বাদর হলেও কিন্তু আমাকে খুব মায়া করে। আমাকে বলে সকাল হলে, বাবা বাবা দালমুদ খাবো দালমুদ। তোমাকে বলে মাও মাও। কিন্তু গদাবি, হ্যাঁ, ওই ছেলেগুলোর যে আমার কোনো প্রয়োজন নেই। কেন তুমি মা ডাক শুনবে না? না, ও সত্যি আমি ভুলে গিয়েছিলাম, এত সুন্দর এক নারীকে যদি বিয়ে করে নিয়ে যাই,
তুমি সুন্দর ফুটফুটে সন্তান উপহার দিবে আমাকে, তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে, আর ওই ভূত বান্ধবকে আমি বলি দেবো মা কালীর মন্দিরে। আর একটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার যে ঘরে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ মা আছে। সেই বৃদ্ধা মাকে মা কালী, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। না সুন্দরী না, সে কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তুমি বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে মারবো আমি ওই চাল কুমড়ো করে? ঠিকই বলেছো গোদাবি। মায়ের মায়া মমতা পরিত্যাগ করা চাই, সত্যই তেমনি আমিও যে আমার স্বামীর মায়া মমতা পরিত্যাগ। কি কইলে সুন্দরী তুমি? আমার জীবিত মায়ের কাছে বেশি মূল্য হয়ে গেল তোমার সেই মৃত্যু স্বামীর। তোমার স্বামীকে তুমি ছাড়বে না। আমার মাকে মারিয়ে তাও তোমাকে নিয়ে যাব আমি আমার বাড়িতে। বেশ, কিন্তু আরেকটি কথা, কি আর কাজ? তোমার মস্তকে রয়েছে জট, জট পায়ে রয়েছে গট, গট। সেগুলো নাপিতের কাছে গিয়ে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, তারপর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি আমাকে বিয়ে করার ব্যবস্থা করছো না মারার চেষ্টা করছো? লঙ্কা লেবুর রস দিলে আমি থামতে পারো? জ্বলবে না? ও, এখনই বুঝতে পারলাম, তাহলে তুমি বীর নও। এইটুকু জ্বালা যদি সহ্য না করতে পারো, কেমন বীর তুমি? আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমার মতো সুন্দরীর সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম। পারবো, তোমার জন্য আমি তাই করব। কিন্তু আরেকটি কথা, কাউকে বিবাহ করতে গেলে যে বরবেশ ধারণ করে আসতে হবে, হ্যাঁ, তাই তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। ওরে বাবরে, একবার ডুম্মা না ডুম্মা না গো, ডুম্মা ডুম চরস 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 চরস। বেশ, তোমাকে পাওয়ার জন্য আমি সুন্দরভাবে বরবেশ ধারণ করে বরমাল্য তোমার ঘরে পরিয়ে দিয়ে তোমাকে ডুম্মা না ডুম্মা না ডুম্মা ডুম্মা। তাহলে কি? ওর জাতেই মন করে দেখে দিকার তাই যাবো না। করিয়ে বিয়ে করো। কিন্তু কথা হ্যাঁ, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার কাজ তো সম্পন্ন করতে পারবে না। এই মুক্তি জাতেই মন করে না। চলে যাবো, চলে যাবো। না, তুমি থাকো, আমি যাই। না ওরে না যা না যা না যা রে। সত্যি কথা ভুল করলাম না তো? যে গোদাবরীকে কথা দিয়েছি আমি বিবাহ করব? না না না, সে করে হোক না কেন এই গোদাবরীর কাছ থেকে ছলনা করে আমায় যেতে হবে। আমি কথা দিয়েছি গোদাবরীকে, এই গোদাবরী যত সময় না ফিরে আসবে তত সময় এই ঘাটে আমি গোদাবরীর অপেক্ষায় থাকবো। দেখি গোদাবরীর কথা সময় ফিরে আসে আমার কাছে। সর্বনাশ সর্বনাশ, কি আর করব? 2 ছেলেকে মা কালীর মন্দিরে নিয়ে গেলাম, বলি দেওয়ার পর ছেলেগুলো বলছে মরে গেছে। তাও বলছে বাবা আমাদেরকে কেন কাটলে? যাক, ছেলের মায়া করলে হবে না, নাহলে সুন্দরী পাওয়া যাবে না। এবার বউকে দাঁড়াতে হবে। কই গো ভূতের মা, কি হলো গো? এদিকে আসো। আমাকে ডাকছো? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা বলো তো, আপনাদের এখানে ধান গোটা ঢেকি কারো আছে? মিলে ধান নিয়ে যেতে হবে না? আমার বউ একবার ধানকে গুঁড়ো করে চাল বের করে দিবে একবারে। বাবরে স্টাইল দেখো। ওরে লেংড়ি রে, কিসের জন্য ডেকেছো? এই বলো। স্টাইল ছাড়ো, কেন? আমার বাড়ি ছাড়ো। আমার বাড়িতে তোমাকে আর জায়গা দেবো না। কথা শুনে আমার ঘরে তোমার জায়গা নেই। তোমার ঘরে জায়গা যদি না থাকে তাহলে আমি বারান্দায় থাকবো। হ্যাঁ, বারান্দা তোর বাপ বানিয়ে দিয়ে গেছে। তোমার বাবা বানিয়েছে। এই,
বেশি মুখ চালাস না। কি করবি? বাবা সাউন্ড কি রে? তোমাকে ভাত দিতে পারবো না। ভাত দিতে পারবে না? না। ভাত যদি না দাও হ্যাঁ। তাহলে এক কাজ কর, ভাতের ফেনাগুলো দিও, ওই তবু তোমাকে ছাড়বো না। আর জমিদারের বেটি রে, ভাতের ফেনা তোকে দিব না, এই গুল মিলে যারা যারা ছাগল পোষে ওদেরকে দেবো ভাতের ফ্যানগুলো, ছাগল খাবে। তাও তোকে খাওয়াবো না। তবু তোকে ছেড়ে যাবো না। কি? ওরে মনে কোন করে মন্দির নিয়ে চলাচল গো। ওই ঘর ছাড়বি কিনা? ছাড়বি না? ছাড়বি না? মারতে মায়াও লাগছে, চোখ না ফুটতে বিয়ে করছিলাম, আমার বাড়ি এসে চোখ হয়ে যেত। তাই নাকি স্বামী? মামি আরে আমার সুন্দরী রে, তুমি আমার সুন্দরী বলছো? ওরে শালার লেগড়ি রে, তোকে আমি সুন্দরী বলবো না। এই এইভাবে হবে না, এইভাবে সুন্দরী। মুখ দেখেছো? চুপ! বাড়ি ছাড়! ওই বাড়ি ছাড়! এই, ও গো ভূতের বাবা, তুমি আমায় কেন মারছো বলো তো? মেয়ে ছেলের এরকম মুখ থাকে গো, দেখো তো। এই তোকে আর ভাত কাপড় দিতে পারবো না, তুই বাড়ি ছাড়, তোর মুখ আমার দেখার ইচ্ছে করছে না। আমার মুখ দেখবে না? না বলে কি রে? হ্যাঁ, মুখ দেখবো না তোমার। মুখ দেখবে না? না, কেন? এমনি। না। যা। আট! এই, থাকি না, নিজের নাম কর। তোকে নিশ্চয় তাহলে কানে কিছু কইবো বলেছে। এই, কানি বলুক আর আমার নানি বলুক, তুই যাবি কিনা রে? রাগি না তো, যা। রাগি না তো। যাচ্ছি বাবা, যাচ্ছি। হ্যাঁ, আমি তোর বাবা। আমি তোর বাবা নই রে, আমি তোর টাপা। যাবো গো, তোমাকে ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা করছে না। আট! তোমার সঙ্গে থাকার ইচ্ছে করে না, যাও। বাবা, বউ তাড়ানো এত জ্বালা গো, কে জানে? একটা তারা দেখি আমি হাফ বয়েল হয়ে গেলাম, আর একটা তো আছে, এটা যে কি করবে, হায় সর্বনাশ। কই গো ভূতের মা? কি গো সোয়াবিন? ওরে ওরে, সোয়াবিন মানে এত উচ্চ ভাষা বলছে, বাপরে, সোয়াবিন। স্বামী আর বলে না। এদিকে আসো, যাচ্ছি গো, যাচ্ছি। আসো। এটাকে হো দেখে নাকের নথনি, হো দেখে কানের ঝুমকা, হো দেখে কপার ফুলে, আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে। কই গো? এদিকে আসো, কই গো? তাড়াতাড়ি আসো। কই গো? ও দেখে নাকের নথনি, ও দেখে কানের ঝুমকা, ও দেখে খপার ফুলে, আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে, আমার ভরা জৈবনে কত চ্যাংড়া মাটিতে। ওই গো, আমি আমি গো, আমি গো, আমি দাঁড়াও। এই, তোমার দোকান। ইস বাপরে, স্টাইল কত রে কানির রে। কানিবের সিটি পাটি দিয়েছে। কেন সেজেছি জানো? কেন? আমাদের আজকে বিবাহ বার্ষিকী গিরি। এ বাবা, ঘিরি, ঘিরি। আর তোর আজকে ঘর ছাড়া ছাড়ি। এই কি আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। জায়গা নেই? না, কেন? তোকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। বাড়িতে থাকবো না?
যাও বাড়ি ছেড়ে চলে যাও। বারান্দায় থাকবো। ওই বারান্দাও থাকতে দিব না। আমি তোমাকে ছেড়ে যাব না। ইরি বাপ রে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি যাবো না তোমাকে ছেড়ে। ওই গায়ে হাত দেবো না। তুমি হয়তো জানো না, তুমি হচ্ছে আম, আমি শ্বেতা। একদিন আমাকে মহিরাবণ চুরি করতে আসবে, আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে। তখন তুমি গান ধরবে, ছোড়কে না যাও পিয়া তুমকো मैंने ये दिल दे दिया। বলো। আমি ওটা বলবো না, আমি বলবো রাবণ তুই নিয়ে যা তাড়াতাড়ি করিয়া। হ্যাঁ? আমি যাবো না, তোমাকে ছেড়ে যাবো না আমি। ওই, যাও। তুমি মারলে নাকি গো? মারছে নাকি আমি মোরা? তো বুঝতেও পারে না। হ্যাঁ? ওই, যাও। সত্যিকার মারছে নাকি? হালকা হালকা লাগছে, বেশি লাগে না? হ্যাঁ? যাও দাদা, যাও। এই মরা সত্যি মারছে, মরা কোন দিকে আছে রে? এই, কোন দিকে আছে? কানিকে মারা খুব সুবিধা, কানিকে এদিকে মারবো, কানি ওদিকে মাছি তাড়াবে। এই, মারছে, আমাকে মারছে মনে হয়। যাও, বাড়ি ঘর ছেড়ে যাও। আমি যাবো না, যাও। কি আমি যাবো না। কি আর বলবো, বউটা কানা হলো, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তো এই বউটাকে আমি এইভাবে মারতে পারবো না, আমিও কানা হয়ে মারবো। তাহলে কোথায় কোথায় লাগবে, চোখে লাগবে না মুখে লাগবে, দেখে লাভ নাই। হে ভগবান, কিছুক্ষণের জন্য বউকে মারার জন্য আমাকে তুই কানা করে দে। আমি যাবো না। এ মরা মারছে কিন্তু লাগে না, কেন মারছে তো? হ্যাঁ, আর নাক মুখ ফাটাই দিব আজকে। বাদ, যাও। সত্যি আমাকে ছেড়ে দিবে গো? হ্যাঁ, যাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে রে গদা, তোর ভাত খাবো না রে। হ্যাঁ, খেতে হবে না, যা। যদি থাকে বিড়ির পাত খাবো না, ভাতারের ভাত বাঁধবো 500, সিনেমা দেখবো জনতা হলে 500। বন্ধ হয়েছে, হল নাই আর। তাহলে না, যা। ঠিক আছে চলেই যাবো। হ্যাঁ, যা। তো বিয়ের পরে যেটা দিনে আজকে দিবার চলে যাবো। বাবরে, আরো দেওয়ার বাকি ছিল। দাও। আজকে দিবার চলে যাবো। হ্যাঁ, দাও। কথা হ্যাঁ, দাও। দিছি না? ও তুই শুনো লোকের কথা, দিলি মনে ব্যথা। ও তুই ঝাঁঝর করলি পাঁজর, আমি যাবো রে চলে থাকবি রে ভালো, করবো না তোর সঙ্গে গান। আমি যাবো রে চলে থাকবি রে ভালো, করবো না তোর সঙ্গে। বাপ রে বাপ। মার, যা, ভাগ, বাড়ি ছেড়ে যা। চলে যাবো, থাকবো না, থাকবো না। এই কানি বাড়িঘর সব ভাঙবে রে, কানি। কি এখানে তাল গাছ লাগা রেখেছে? রোডে গিয়ে গাড়ি তলে পড়ে মর, যা। জীবন মরে গেল কি? হায় সর্বনাশ, আমিও ভাবতে পারিনি যে বিয়ের পর স্বামীদেরকে মানে কোনোদিন মেয়েরা লাথি মারে না। যাক, বউর হাতে লাথ খাওয়া বলে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। যাক, বউকে তাড়িয়েছি, এবার আছে মা। মাগে, মা। বেতালে বেতা, হ্যাঁ, আমি বৃন্দাবন তলে গেছি, তোর বগলাকে তুই মেরে তালিয়ে দিলি বেতা। হ্যাঁ। আমি চলে যাবো, টিকিট করেছি বেতা, বৃন্দাবন চলে যাবো বেতালে। ওরে সর্বনাশ, বুড়ির বেটি আগে জেনে গেছে, যার জন্য আগে ভয়ে পালান দিয়েছে। যাক, পথের কাটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে নাপিতের কাছে খেউড়ি হয়ে চলে যাবো বিয়ে করতে। উজ্জ্বল, সত্যি গো, গোদাবরীকে কথা দিয়েছি, ওই গোদাবরী যত সময় না আসবে আমি এখান থেকে যেতে পারবো না। দেখি আর কত সময় পরে ফিরে আসে সেই গোদাবরী আমার কাছে। বাজাও বাজনা বাটি, বাজাও বাজাও, বিয়ে করে যাচ্ছি, বাজাও। আমাকে বর মানাইছে না? কি
শাকচুন্নি ওই বলবি না বর বলি বর মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে খুব লজ্জা আছে আমাকে চুলা চুকা চ কে? এই রে আমার সিলভার পাও না এই পুন্ডি কয় কি আমি গদাবীর কে গদাবি? কি মা তার চোখ কাণ্ড বলিস কি গদাবি কেন ওখানে দেখা হলো না এখানে দেখা হলো তো এখানে দেখা হয় ওখানে বললা না তুমি বিয়ে করতে আসো আমাকে কে বিয়ে করবে? দেখো কে বলে বিয়ে করো আয় বাপ তুমি যে বিয়ে করবে আমি? হ্যাঁ কাকে? মকে আমাকে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমার ছোল পোল চ্যাংড়া প্যাংড়া সবে গেলে এখন বলে বিয়ে করবে না চলো কোথায়? আমার বাড়িতে তোমার বাড়ি? হ্যাঁ কেন? আরে মালো নিয়ে এসছি বিয়ে করি বিয়ে করবে? কাকে? তোকে তোমাকে আমাকে বিয়ে করবে? সত্যি? হ্যাঁ দেখো একটি কথা বলবো, তোমাকে যে আমি বিয়ে করব, হ্যাঁ তুমি যদি আমায় নিয়ে যেতে পারো তবেই যাবো, জানাকে এভাবে তো যাবো না। তাহলে আদর করে হ্যাঁ, ও মাকে কোলে করে আদর করে তুমি যদি আমায় স্পর্শ করতে পারো তবেই আমি তোমার সঙ্গে যাবো। স্পর্শ না করলে ছুঁয়ে দেখবো। হ্যাঁ, সেটাই যদি পারো। বলো। আরে ছিপছিপি জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই ছিপ ছিপ জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে বেহুলা নহও রে এটা ভাঙিস না দে বিয়ে করবো দে বিয়ে করবো না এই চ্যাংড়া ফের জলে ডুবে আছে কে জানে লবজুসে হাত পড়ে গেছে আমার হঠাৎ তুমি করে। ধরতে পারলে না না আমায়? তো। আরে হাট্টু জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই এবার তোমায় ধরবো আমি, হ্যাঁ। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে বেহুলা নহও রে। গদাবি! ধরতে পারলে না? না তো আরে কোমর জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই আমার জলে গেলাম সুন্দরী, তবু না তো ধয় না সুন্দরী হও রে বেহুলা নহও রে। এবার কোথায় যাবে এসো? ওরে সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই আমি সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হও রে বেহুলা নহও রে। এসো এসো ভালো, এবার কোথায় যাবে? আর যাও 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 গদাবির, আমি দিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটেরও পরহে মা।
এ তুমি আমায় কি করলে জননী? তুমি আমায় অভিশাপ করলে মা গো। গদাবীর, আমি মনে হয় বড় ভুল করলাম গদাবীর। তোমায় আমি অভিশাপ করেছি। মা গো, তুমি যে মানবী নয় মা, তুমি যে দেবী। আজ তুমি দেবী না হলে তোমার অভিশাপে কি করে আমি সেই হিজল বৃক্ষ হয়ে যাই? তুমি তো ভুল করনি নোয়া, তুমি ভুল করনি। আমি এখন বুঝতে পারছি জননী যে আমি কত বড় ভুল করেছি। আমার যে ভুল ভেঙে গেল মা। আজ তুমি যদি আমায় অভিশাপ না করতে, এই অধম গদাবীর তোমার সতীত্বকে নষ্ট করে দিত মা। হ্যাঁ মা গো, আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো যে সে আশায় তোমায় আমি আজ অভিশাপ করেছি। বাহ, তুমি যদি আমার সতীত্বটাকে নষ্ট করে দিতে, তাহলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পেতাম না গদাবীর। সত্যি মা গো, তাই কথাই বলে মা গো, লোভে হয় মানুষের পাপ, আর পাপে হয় মানুষের বিনাশ। তাই তো তোমায় দেখে আমার লোভ হয়েছিল বলে আমি বড় পাপ করেছি। পাপের পরেও আমি কি করেছি, স্বামী যে সর্বহারা হয়ে আমি যে বিনাশ হয়ে গেছি জননী। মাগো জানো মা, আমি এতদিন জানতাম যে স্ত্রীরা হলো পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না। আজকে তোমার বদন পানেছি আমি বুঝতে পারলাম স্ত্রীরা হচ্ছে পুরুষদের কাছে কোনো সময় মাতৃজাতি। গদাবীর, তাই মাগো, মাতৃজ্ঞানে ক্ষমা করো তুমি এই গধম গদাবীর কি। আমি ক্ষমা করলে স্বয়ং ঈশ্বর ক্ষমা করবে গদাবীর। আমি এমন কেউ নই, সাধারণ এক জন্ম দুঃখিনী নারী আমি। আজ তোমায় আমি হিদল বৃক্ষ করে দিয়েছি গদাবীর। মাগো, আমার কি উদ্ধার হবে না জন্য? অবশ্যই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো গদাবীর। আমি যেদিন আসবো দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে সেদিন তোমায় নিয়ে যাব আমি উদ্ধার করি। মাগো, এই পাপীর কাছে আশীর্বাদ চেয়ে এই পাপীকে তুমি আর পাপী বানিয়ে দিও না মা। তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী। তাই ঠাকুরকে বলি, ওগো ঠাকুর, জীবনে যদি অধম গদাবীর কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়। যাও মাগো যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরে। সেদিন আমায় নিয়ে যাও মা, তুমি উদ্ধার করিয়ে। হে ঠাকুর, আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি সত্য, আর অভিশাপ যদি না করতাম হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পেতাম না। সেই স্থানে আমি গিয়ে যে পৌঁছাতে পারবো না, সে আমার সতীত্বকে নষ্ট করে দিত। কিন্তু আমি এমনই এক হতভাগী, এমন এক স্থানে এসে পৌঁছেছি সেখান থেকে আমি দেবতানগর যাবো, সে পথ খুঁজে পাই না। ঠাকুর, ঠাকুর তুমি আমায় বলে দাও না আমি কোন পথে যাব, কোন পথে যাই আমি। পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা।
বনে